আজকে অনুষ্ঠান বাড়ির মতো কাবলি চানা বানাবো। তো একদম স্টেপ বাই স্টেপ আপনারা দেখতে থাকুন। তো প্রথমেই দিয়ে দিয়েছি কড়াইয়ে সর্ষের তেল গরম হয়ে গেছে। এরপরে দিয়ে দিলাম পাঁচফোড়ন, তেজপাতা আর গোটা গরম মশলা। তো একে একে সমস্ত কিছু দেওয়ার পরে একটু ভালো করে নাড়াচাড়া করে নিলাম, বেশ একটা ভালো গন্ধ বেরিয়ে আসবে। এই সময় কুচনো পেঁয়াজগুলোকে দিয়ে দিলাম, দেওয়ার পরে ভালো করে নাড়াচাড়া করে নেব, বেশ একটা ব্রাউন ব্রাউন কালারের মতো ভাজা হবে। তারপরে দিয়ে দেবো বাটা মশলা। বাটা মশলার মধ্যে আদা, রসুন, টমেটো, পেঁয়াজ ছিল। এরপরে আমি হলুদ গুঁড়োও দিয়ে দিলাম। এরপর স্বাদ মতো নুন, কারণ আমি যখন কাবলি চানাটা সেদ্ধ করেছিলাম তার মধ্যে কিন্তু নুন দিয়েছিলাম, তো সেই জন্য আমি দেখে নুনটা দিলাম। এরপরে দিয়ে দিলাম জিরে ধনে গুঁড়ো। এরপরে সমস্ত কিছু মশলাগুলো দেওয়ার পরে সেদ্ধ করা কাবলি চানাটাকে এর মধ্যে দিয়ে দিলাম। এটা ভালো করে কষিয়ে কষিয়ে করতে হবে, কষিয়ে করলে রান্নাটা কিন্তু খুব সুন্দর স্বাদ আসবে। এরপর দিয়ে দিলাম কাশ্মীরি গুঁড়ো লঙ্কা। কাশ্মীরি গুঁড়ো লঙ্কা দিয়েও ভালো করে নাড়াচাড়া করে নিলাম। আর আলুটাকে আমি আলাদা করে সেদ্ধ করে কেটে নিয়েছিলাম। তো এই দেখুন, সেদ্ধ আলুটাকেও ভালো করে এইভাবে মিশিয়ে নিলাম। এরপরে আমি শাহি গরম মশলা দিয়ে দিলাম, এক বাটি টক দই দিলাম। এরপরে আবারও ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে কষিয়ে এই কাবলি চানাটাকে রান্না করব। তো এখন আমি দেব বাড়ি বানানো গোলমরিচ গুঁড়ো, সামান্য পরিমাণে গোলমরিচ গুঁড়ো দেবো, কারণ এটা দিলে খুব সুন্দর স্বাদ হয়। এরপর দেবো ধনে পাতা কুচি, ফ্রেশ ধনে পাতা কুচি দেওয়ার পরে হাফ চামচের মতো আমচুর গুঁড়ো দিয়ে দিলাম, নাড়াচাড়া করে নেব। এরপরে উপর থেকে দিয়ে দেবো কাঁচা লঙ্কা। জাস্ট রেডি হয়ে গেল অনুষ্ঠান বাড়ির মতো কাবলি চানা।